নমস্কার বন্ধুরা, এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য আপনাদের কাছে দুটো শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপিগুলো হচ্ছে ছাতুর শরবত আর দইয়ের লস্যি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে ছাতুর শরবত আর দইয়ের লস্যি কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন আমরা দেখতে থাকি শরবতগুলো কিভাবে বানানো যায়। প্রথমে আমি ছাতুর শরবত করে দেখাবো। ছাতুর শরবত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ ছাতু, আর নিয়ে নিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটেছি। আমি এখানে 2 গ্লাস ছাতু করব। আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি এখানে 1/2 চামচ মতো লবণ, আর সামান্য একটুখানি বিট লবণ সুন্দর সেন্ট আর টেস্ট আসার জন্য। আর নিয়ে নিলাম 1 চামচ চিনি, আর নিলাম 1/2 চামচ মতো ভাজা মশলা। এবার চিনি, নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা মশলা একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে এবার ঠান্ডা জল এর মধ্যে আমি অ্যাড করছি অল্প অল্প করে। তো জলের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, কীরকম মোটা বা পাতলা খেতে চান। আমি যেরকম পাতলা খেতে চাই সেই অনুযায়ী জলটা দিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। জল দিয়ে সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 পিস লেবু। লেবুতে খুব বেশি রস নেই, ওই জন্য আমি 1.5 পিস লেবু নিয়েছি। আর যদি লেবুতে রস থাকে তাহলে একটা গোটা লেবুতেই হয়ে যাবে। ছাতুর শরবত আমার রেডি। এবার আমি গ্লাসে ঢেলে নেব। আপনারা পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুর শরবতটি যদি না খেতে চান তাহলে নুন, চিনি আর বিট লবণ আর লেবুর রস দিয়ে শরবতটি করে নিতে পারেন। তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর মশলাটা দেবেন না। আর যদি পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুর শরবতটি করেন তাহলে চিনির পরিমাণটা কম দেবেন আর মশলাটা দিয়ে দেবেন। পেঁয়াজ লঙ্কার এই শরবতে যদি চিনি দিতে না চান তাহলে নাও দিতে পারেন, শুধু লবণ দিয়েও করতে পারেন। আমি একটু চিনিটা দিলাম, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আমার কাছে চিনি দেওয়াটা ভালো লাগে তাই দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর যদি ধনেপাতা থেকে থাকে তাহলে ধনেপাতা কুচিও উপরে দিতে পারেন। আর ওপরে একটু মশলা দিয়ে নেবেন। আমি একটু মশলা দিয়ে দিয়েছি। তো রেডি আমার ছাতুর শরবত। আমি 2 গ্লাস ছাতুর শরবত করেছি। এবার চলুন তাহলে দই লস্যিটা কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। দই লস্যি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 3 চামচ মতো চিনি। এখানে 3 টেবিল চামচ চিনি আছে। আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম লবণ। আর দই নিয়ে নিচ্ছি এখানে 6 টেবিল চামচ। এইবার চিনি আর দইটা দিয়ে ভালো করে মিক্সার মেশিনে একটুখানি ঘুরিয়ে নেব। দেখুন ঘোরানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে আমি 3 গ্লাস লস্যি করব। তো ঠান্ডা জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবু দিচ্ছি, মিডিয়াম সাইজের একটা পাতিলেবুর রস পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দইয়ের লস্যিটাকে আমরা গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে বরফের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু বিট লবণ। এভাবেই দই লস্যি আর ছাতুর শরবতটা আমি বানিয়ে থাকি, এভাবেই আমার কাছে ভালো লাগে। তো এই দই লস্যির মধ্যে যদি আপনারা মশলা দিতে চান, চাট মশলা বা জলজিরা, তাহলে অবশ্যই দিতে পারেন। আমি দিচ্ছি না, আমার কাছে ভালো লাগে না তাই। তাহলে বন্ধুরা, আজকে আমার দই লস্যি আর ছাতুর শরবতটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।